এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। তো আজকে আমি আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি শেয়ার করব এই মেকআপ লুকটা। তো এই মেকআপ লুকটা সামনে যেহেতু শিবরাত্রি আছে সেই হিসেবে আমি ক্রিয়েট করেছি। তো যারা ভাবছো শিবরাত্রির দিন শাড়ির সাথে একটা সিম্পল সোবার দিনের বেলায় মেকআপ লুক ক্রিয়েট করবে, তো তাদের জন্য এই মেকআপ লুকটা হতে চলেছে খুবই হেল্পফুল। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আমি এই মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করেছি। আর যারা আমার চ্যানেলে নতুন এসে ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো একদম মিস না হয়, সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে আমি অ্যাপ্লাই করছি একটা প্রাইমার। তো প্রাইমারের জন্য এখানে আমি দেখো ইনসাইটের এই 3-in-1 প্রাইমারটা নিয়ে নিয়েছি। তো এটা আমি আমার টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি। পরের স্টেপে দেখো আমি আমার ফুল ফেসটাকে করে নিয়েছি একটু কারেক্টিং। তারপর এটাকে আমি খুব ভালোভাবে ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। পরের স্টেপে দেখো আমি এই মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি। এটা আমি আমার ফিঙ্গারের সাহায্যে গোটা ফেসে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে দেখো বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে আস্তে আস্তে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের পছন্দের যে কোনো ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করতে পারো, আমি যেটা ইউজ করছি সেটাই ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। তো আমি যে স্টেপে মেকআপটা দেখাচ্ছি সেই স্টেপ ফলো করলে তোমরাও এরকম একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো ফাউন্ডেশন ব্লেন্ডিং এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করছি কনসিলার। তো হাইলাইটিং কনসিলার হিসেবে আমি এখানে নিয়েছি মেবলিনের ফিটমি কনসিলারটা। তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইলাইটিং জোনে। তো তোমরা দেখে নাও আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করছি। তারপর দেখো অ্যাপ্লাই করে নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। পরের স্টেপে দেখো আমি আমার ফেসটাকে করে নিচ্ছি কন্ট্রোলিং। তো কন্ট্রোলিংয়ের জন্য এখানে আমি নিয়েছি ইনসাইটের ডুও স্টিকটা। তো এটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি। তো দেখো ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে এরপর আমি ওই একই বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এটাকেও। দেন আমি অ্যাপ্লাই করছি দেখো একটা লিকুইড ব্লাশার। তো লিকুইড ব্লাশারটা অ্যাপ্লাই করার কারণ হলো এটা খুবই একটা ন্যাচারাল লুক দেয়। তো সেই জন্য আমি এখানে লিকুইড ব্লাশার অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যদি এই লিকুইড ব্লাশারটা না থেকে থাকে তোমরা অবশ্যই পাউডার ব্লাশার অ্যাপ্লাই করতে পারো। তো যার যার নিজের পছন্দের মতো একটা ব্লাশার অ্যাপ্লাই করে নিতে পারো তোমরা সবাই। আগেই আমি বলেছি আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলোই তোমাদের ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। তো তোমাদের কাছে যেই প্রোডাক্টটা আছে তোমরা সেটাই ইউজ করে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। তো আমি যেভাবে যে টেকনিকে করছি সেইভাবেই তোমরা করো, তাহলে এই মেকআপ লুকটা তোমরাও সহজেই ক্রিয়েট করে নিতে পারবে। ফুল মেকআপ লুকটাকে লক করার জন্য এখানে আমি দেখো অ্যাপ্লাই করছি মাইগ্ল্যামের একটা বানানা পাউডার। তো বানানা পাউডারটা আমি দিয়ে গোটা ফেসটাকে খুব ভালোভাবে লক করে নিয়েছি। দেন আমি আইব্রোটাকে করে নিচ্ছি ফিলিং। তো এরপর আমি যেহেতু আই মেকআপ করবো সেই জন্য আই মেকআপটা করার আগে আমি দেখো আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। দেখো এই লাইট ব্রাউন শেডটাকে নিয়ে আমি আমার ক্রিজ লাইনের উপর থেকে খুব ভালোভাবে হালকা হাতে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আইশ্যাডোটাকে। দেন আমি দেখো এখান থেকে পিঙ্ক শিমার শেডটাকে নিয়ে আমার গোটা আইলিডে খুব ভালোভাবে আমি প্লেস করে নিচ্ছি। এখানে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে খুব প্রিসাইজলি আমি এটাকে অ্যাপ্লাই করছি যাতে একটা কাট ক্রিজের মতো লুক আসে। পরের স্টেপে একটা গোল্ডেন শিমার শেডকে নিয়ে এর উপর থেকে আমি আরেকবার প্লেস করে দিচ্ছি। দেখো লুকটাকে একটু এনহ্যান্স করার জন্য এখান থেকে একটা মারুন শেডকে নিয়ে আমি একদম আউটার কর্নারের দিকে একটা ফ্ল্যাট একদম পেন্সিল ব্রাশের সাহায্যে ল্যাশ লাইনের ক্লোজ এটাকে একটু উইং টাইপের ক্রিয়েট করছি লাইনারের মতো করে। আমি দেখো ওই লাইট ব্রাউন শেডটাকে নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে একটু ব্লেন্ড করে দিচ্ছি। তারপর দেখো এখান থেকে ব্ল্যাক শেডটাকে নিয়ে আমি একদম ওয়াটার লাইনের ক্লোজ দেখো আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। তারপর আমি অল ওভার আইশ্যাডোটাকে খুব ভালোভাবে আরেকবার ব্লেন্ড করে দিচ্ছি যাতে দেখতে ব্লেন্ডেবল লাগে, কোনো হার্শ লাইন না বোঝা যায়।
দেখো ওয়াটার লাইনে আমি একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর আমি আমার লাইনারটা অ্যাপ্লাই করছি। তো লাইনারের জন্য এখানে আমি নিয়েছি সুইস বিউটির লাইনারটা, তো এটা দিয়ে আমি আমার লাইনারটা অ্যাপ্লাই করছি। তো আজকে এই উইংড আমি ক্রিয়েট করব না, হালকার মধ্যে একটা সিম্পলের মধ্যে একদম থিন একটা লাইনার ড্র করছি। এরপর আমি দেখো আমার ব্রো বোন ও ইনার কর্নারটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। এরপর দেখো আমি আমার মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানে আমি মেবলিনেরই মাস্কারা নিয়েছি, এটা নিয়ে আমার আপার ও লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি মার্সের ফিক্সারটা দিয়ে আমার ফুল ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নিলাম। এরপর দেখো আমি সেট করার পর আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার, যাতে এর কভারেজটা খুব ভালো পাওয়া যায়, তার জন্য আমি ফুল ফেসটাকে সেট করে নিয়ে তারপর অ্যাপ্লাই করছি। তো দেখো এখানে আমি ওই ডুও স্টিকটা থেকেই হাইলাইটার শেডটাকে নিয়ে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে তারপর দেখো হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। এবারে দেখো আমি একটা রেড লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকের আই মেকআপটা যেহেতু সাটেল আছে, তো সেই কারণে আমি একটা ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করছি। আর এই লুকটার সাথে রেড লিপস্টিকটা তো খুবই ভালো যায়, তোমরা বুঝতেই পারছো। মেকআপ লুকটা এখানেই কমপ্লিট হচ্ছে। এরপর তোমরা কিছু বিউটি শর্টস দেখে নাও। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের মেকআপ লুকটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।